আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত নাজিরিন, সুপ্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে জানাই রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা, মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আজকে 17 রোজা পুরা হলো। 18 রমজান, রমজান মাসের 18 তারিখ 17 রোজা পুরা হইল পরিপূর্ণভাবে। তো ইনশাল্লাহ আল্লাহ তালার পক্ষ থেকে যে রমজান মাস আমাদেরকে দিয়েছিল, আমরা বহুত বড় ভাগ্যবান, আমরা বহুত নসিবওয়ালা। আল্লাহ তালার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কিন্তু রমজান মাসে যে ফজিলতগুলো রয়েছে ভাই, সলাতের ভিতরে, কোরআনুল কারিম তিলাওয়াতের ভিতরে, দান, সদকা, খায়রাত, ফিতরা, বিভিন্ন ধরনের আমলতে আমরা গাফলতি করে, অলস করে আমরা মাসটাকে পার করে দিলাম। তো এই সময় ফিরে পাওয়া যাবে না ভাই, এটা বড় মূল্যবান সময়। আর মানুষের যে একটা সময়, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মুহূর্ত যেটা আমাদের জিন্দিগি থেকে অতিবাহিত হইতেছে, সেটা চলে যাইতেছে আমাদের হায়াতের থেকে, সেই সময়টা কমে যাইতেছে ভাই। তো এই সময়টা আর ফিরে পাওয়া যাবে না। তো আমরা তো দুনিয়া কামানোর জন্য আমরা পুরা ব্যস্ত, কিন্তু আমরা দুনিয়া যদি পাহাড় সমানও কামাই করি, অট্টালিকাও যদি তৈরি করি, সেটার জায়গাতেই, তার জায়গাতেই পড়ে থাকবে। আপনি যেদিন চলে যাব, সেই দিন আমার সাথে, আপনার সাথে কিচ্ছু যাবে না ভাই। আপনার অট্টালিকা, আপনার দালান, আপনার টাকা পয়সা, আপনার ধন সম্পত্তি, আপনার ছেলে মেয়ে, কেউ আপনার সাথে যাবে না। আপনার দুনিয়ার যত আসবাব আছে সেগুলা দুনিয়ার ভিতরেই থাকবো। তাহলে ভাই, আমরা আসবাবের ভিতরে থেকে যদি আমরা আখেরাতকে আমরা বানাতে পারি, তাহলে আমরা ভাগ্যবান হয়ে যাব। তে এই মাসে একটা রাত্র আছে যেটা লাইলাতুল কদর, আর সেই লাইলাতুল কদরের জন্য মানুষ পুরা রমজান মাসে ইতিকাফ করে। তে আর বিশেষ করে রমজানের 20 রোজার পরের থেকে যেগুলো বেজুর রাত আছে, তার ভিতরে লাইলাতুল কদর থাকার সম্ভাবনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিতে বলে গিয়েছেন। কিন্তু কোন রাত্র, কোন দিন, সেটা কেউ বলতে পারে না। তে আমরা প্রত্যেকটা রাত্র আমরা ইবাদত বন্দেগী করব, কোরআনে পাকের তেলাওয়াত করব, বেশি বেশি করে নফল নামাজ আদায় করব, তাহাজ্জুদের নামাজ আমরা আদায় করব। আর এই রমজান মাসে যেন আমরা যে সুন্নতে যে গায়ের মুআক্কাদা আছে না, সেটাও যেন আমরা ছেড়ে না দিই। যেরকম আসরের নামাজের যেটা 4 রাকাত সুন্নত, সেটা হলো সুন্নতে গায়ের মুআক্কাদা, সেটা আমরা বেশিরভাগ পড়ি না আর কি। আর এশার নামাজের যেটা 4 রাকাত সুন্নত আছে, সেটাও সুন্নতে গায়ের মুআক্কাদা, সেটাও আমরা বেশিরভাগ পড়ি না। কিন্তু আমি সবাইকে অনুরোধ করব, আহ্বান করব যে রমজান মাসে সুন্নতে গায়ের মুআক্কাদাও কেউ ছাড়বেন না। সুন্নতে গায়ের মুআক্কাদাও আদায় করবেন। তারপরে বেশি বেশি রাত্রে নামাজে দাঁড়ায় যাবেন, নির্জনে আল্লাহর কাছে, আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহকে সিজদা করবেন, মনের যত কথা আছে আল্লাহকে বলবেন। আমরা যেন আল্লাহর পরহেজগার বান্দা, আল্লাহর প্রিয় আমরা হইতে পারি। সেই কারণে আল্লাহ তাআলা রমজান মাস আমাদেরকে দিয়েছে। আমরা বড় ভাগ্যবান, আমরা বড় নসিবওয়ালা, যার কারণে আমরা রমজান মাস পাইছি। অনেক মানুষ রমজান মাসের আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আর রমজান মাসের যে কত মর্যাদা, কত গুরুত্বপূর্ণ, সেটা মানুষ মরে গেলে কবরের মধ্যে বুঝতে পারে। যেরকম রমজানের চাঁদ যেদিন থেকে উদয় হয়েছিল, কবরের ভিতরে সমস্ত যত আযাবে গ্রেপ্তার ছিল মুর্দারা, তাদের আযাব বন্ধ করে দিয়েছে আল্লাহ তাআলা রমজান মাসের খাতিরে। আবার যখন শাওয়ালের চাঁদ উঠবে, ঈদের চাঁদ যেদিন দেখা দিবে, তখন আবার তাদের যখন আযাব শুরু হয়ে যাবে না, তখন তারা আল্লাহর কাছে আফসোস করবে, বলবে, আল্লাহ, তুমি যদি রমজানের রোজা 12 মাসই রেখে করে দিতা, তাহলে আমাদেরকে আযাব হতো না, আমরা কবরের ভিতরে
ঘুমায়ে থাকতাম। তে তাদের বুঝে আসবো কখন? কবরে যাওয়ার পরে। তো কবরে যাওয়ার পরে ভাই বুঝে আসলে তখন আর কোনো কাজ হবে না। তখন আর কোনো কাজ হবে না। আমাদেরকে যে হায়াতে জিন্দেগি আল্লাহ তাআলা দিয়েছে, যে আমাদের হায়াত আর মউত ২ টা বস্তুই আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। আমাদের জিন্দেগি দিয়েছে, সুস্থতা দিয়েছে, ধন সম্পত্তি দিয়েছে, হ্যাঁ, শারীরিক সুস্থতা দিয়েছে। এই সবগুলা বস্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে দান, আল্লাহ তাআলার নিয়ামত। তো আল্লাহ তাআলার নিয়ামতগুলা যেন আমরা ভালোভাবে আমরা রাখতে পারি, আল্লাহর কৃতজ্ঞতা যেন আমরা স্বীকার করতে পারি। তাহলে আমরা পরহেজগার মানুষের সাথে আমরা যুক্ত হব। আর আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে তরিকে আমরা যেন প্রত্যেকটা আমল করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত দিয়ে আমরা যেন আমাদের জিন্দেগি সাজাইতে পারি। তাই আমরা সবাই চলুন মিলেমিশে যে আমরা ভালো একটা সমাজ গড়ি। আমাদের ভিতরে যত তার মানে কুসংস্কার, খারাপ অভ্যাস যত কিছু আছে সবগুলো থেকে যেন আমরা ফিরে আসতে পারি। তে আজকের মতো এখানেই। ভুল করতে হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। রমজান মাসে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হয়। বিশেষ করে ইফতারের আগে সেহরির টাইমে দোয়া কবুল হয়। সবাই আল্লাহ তাআলার কাছে নিজের জন্য, নিজের আত্মীয় স্বজনের জন্য, যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য, পুরা বিশ্বের উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এখানেই বলে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।